বৃহস্পতিবার ঝটিকা সফরে আসানসোল শহরে এলেন জাতীয় কংগ্রেসের বর্ষিয়ান নেতা অধীর রঞ্জন চৌধুরী। তার সাথে দেখা করলেন কংগ্রেসের রাজ্য নেতা প্রসেনজিৎ পুইতুন্ডি, আসানসোল পৌর নিগমের কাউন্সিলর এস.এম. মুস্তাফা সহ বিভিন্ন নেতৃত্ব। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, রাম হনুমানকে নিয়ে রাজ্য ও কেন্দ্রের মধ্যে টানাটানি চলছে। রাজ্যে আমরা হনুমান ও রামকে নিয়ে বিশাল মিছিল দেখছি। মন্দির বানানোর প্রতিযোগিতা চলছে, একজন রাম মন্দির বানানো তো একজন জগন্নাথ মন্দির করলো। সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে জনগণকে বোকা বানানো হচ্ছে। আরো কি কি তিনি বলেছেন আমরা শুনবো। মোদিও যেমন রাম মন্দিরের জন্য প্রাণ প্রতিষ্ঠা করে, দিদিও রাম মন্দির জগন্নাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করছে। আমরা জানি দেবতারা আমাদের প্রাণ দিয়েছে, ঈশ্বর আল্লাহ আমাদের প্রাণ দিয়েছে। এখন মোদি রামের প্রাণ দিচ্ছে, দিদি জগন্নাথের প্রাণ দিচ্ছে। এবার আমরা যাই কোথায়? আমাদের প্রাণটা কে দিবে? আমাদের প্রাণটা কে বাঁচাবে? তার ব্যবস্থা তো নেই। তাই এই প্রতিযোগিতায় বাংলার এগিয়ে যাওয়ার বদলে আরো পিছিয়ে যাবে, এটা শিওর। এর নির্বাচন শুরু হয়ে গেছে। এর গত বছর এসেছিল নির্বাচনের আগে নাগরিক আইন, এনআরসি। এবার এইসব আসছে। একদিকে ওয়াকআপ আইন, তারপরে আসছে মন্দিরের প্রতিযোগিতা, কে কার থেকে বড় হিন্দু তার প্রতিযোগিতা। রামনবমী সারা জীবন আমরা দেখেছি। রামনবমীতে কে কার আগে, রাম কার, তা নিয়ে তৃণমূল আর বিজেপির প্রতিযোগিতা দেখেছি। হনুমান কার, তা নিয়ে দিদি আর মোদির প্রতিযোগিতা দেখেছি। বাংলায় এগুলোর সঙ্গে পরিচিত ছিল না।